হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন কিন্তু বাজারে অন্য সময়ের তুলনায় অনেক সস্তা এবং লাল টুকটুকে টমেটো পাওয়া যাচ্ছে। আর এই টমেটো দিয়ে নিজের হাতেই তৈরি করে নিতে পারেন টমেটো সস, যেটা কিনা ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে তৈরি করে নেওয়া সসটা খুবই স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর সস না খেয়ে চলুন নিজের বাচ্চাদেরকে আজকে এই সসটা খুব সহজেই তৈরি করে খাওয়াই। তাই এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এখানে আমি দেশি পাতলা টমেটোটা নিয়ে নাই, আমি এখানে যেটা একটু পুরুত্ব ভিতরটা সেটা নিয়েছি। আপনারাও চাইবেন এই ধরনের টমেটোটা নিতে, কারণ এটাতে টমেটো সস অনেক বেশি আসে এবং ভালো হয়। দেশি সস টমেটোর থেকে এই টমেটোর সসটা অনেক ভালো হয়। তাই একটি প্যানে আমি টমেটোগুলো দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ 4-5 মিনিট জাল করলে টমেটোগুলো গলে যাবে। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়ে গুটে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একটি স্টিনার মধ্যে ছেঁকে টমেটোর পিউরিটা বের করে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন 4-5টা আস্ত তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর অন্যদিকে প্যানে আমি টমেটোর পিউরিটা দিয়ে জাল করে নেব। তো এখানে 2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো গুটি বাকিয়ে না থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণটা বুঝিয়ে দিবেন। আর অন্যদিকে আমি তেঁতুলটা কষলিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নিলাম। এখন আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। 1 কাপ ফুল চিনি আমার লাগে নাই। এখন আমি একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চা চামচ উঁচু উঁচু করে, দিয়ে তেঁতুলের পিউরির সাথে মিশিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ করার জন্য আমি দুঃখিত। এখন আর একটু যখন ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব তেঁতুল আর কর্নফ্লাওয়ার, দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন সম্পূর্ণটা মিশে যায়। তো এখানে দিয়ে দিলাম ভিনেগার 3 চা চামচ। দেখুন আমার টমেটো সসটা কেমন হয়েছে, একটু কিন্তু পানি ছাড়তেছে না। তা আরও 2-3 মিনিট জাল করে নিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং বিশুদ্ধ টমেটো সস।